মানির বাড়ির কালী পুজোর প্রথম পার্টের ভিডিওটা তো আমার বাবা আর মামার নাচ দেখিয়ে শেষ করেছিলাম। তারপর বলেছিলাম যে সন্ধ্যাবেলার বা রাতের ভিডিওগুলো অন্য একটা পার্টে থাকবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাইরের লাইটিংগুলোও তোমরা দেখে নিলে, কত সুন্দর লাইটিং করেছে বাইরে। আর ভেতরেও সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে। ভেতরে এখন বাজনা বাজছে, যার জন্য আমাকে সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে, কারণ বাজনার আওয়াজে কিছুই শোনা যাবে না। তো এখনও লোকজন আসতে শুরু করেনি, মানে অল্প অল্প আসছে, এখনও সেরকম আর কি ভিড়টা হয়নি। তার জন্য ভাবলাম যে ডেকোরেশনগুলো একবার দেখিয়ে দিই ভিড় হওয়ার আগে। ভিড় হলে তো পরে ভালো করে দেখানো যাবে না। তো এই যে দেখতে পাচ্ছ ভেতরে সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এই যে এখানে বাজনা বাজছে, যার জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর এইদিকে পুজোও হচ্ছে এখন। তো অল্প অল্প লোকজন এসেছে, যাদের সাথে কথা বলছে মানি। আর ওই যে ওইদিকে পুজো হচ্ছে, এই দেখো মানিও সেজে নিয়েছে। আর আমরাও কিন্তু সেজে নিয়েছি। আমিও একটা লাল রঙের শাড়ি পরেছি, কিন্তু আমাকে দেখাতে পারছি না। বন্ধ করে দিন। আমি করে দেবো, তুমি বের করি আগে।
নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষ অগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আইরজ্ঞ বিজয়ং দেহি দেবী নমস্তুতে এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মহাকাল ভৈরব সহিত কালিকা ওই নমো নমো। ওই ফাঁকা ঝুড়িটার মধ্যে ফুল দেন সবাই। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা ওই সদা ওই নমস্তুতে। নমো দক্ষ যজ্ঞ বিনাশন্না ওই মহাঘোরা ওই যোগিনী কোটি পরিবিত্রা ওই রিং চণ্ডিকা ওই নমো নমো শ্রী শ্রী মহাকাল ভৈরব সহিত কালিকা ওই নমো 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 ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায়। পুজো কমপ্লিট, এখন শুধু যজ্ঞটা বাকি। তো এখানে যজ্ঞের সমস্ত জিনিসপত্র গোছানো হচ্ছে, মানে যজ্ঞের ট্রেটা আগের দিনই গোছানো হয়ে গেছিলো। এই যে আবির দিয়ে না রং দিয়ে আঁকতে হয়, 5 রকমের কালার লাগে, তো সেগুলো দিয়ে আঁকা হয়ে গেছিলো, বালি টালি দিয়ে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছিলো। আর এখন শুধু কাঠ দিয়ে সাজানো হচ্ছে যজ্ঞের ট্রেটা। जय मां तारा, জয় মা, जय जय तारा, जय मां तारा, জয় মা। ওদিকে তো যজ্ঞ চলছে, যজ্ঞ এখনও কমপ্লিট হয়নি, কিন্তু আমি খেতে বসে পড়েছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর সহ্য করতে পারছি না। তো আমি খেতে বসে পড়েছি। আর আমার পাশে আমার একটা মামার মেয়ে বসেছে, ওকে দেখো শুধু তোতা পাখির মতো কন্টিনিউ কথা বলেই যাচ্ছে। আর এইদিকে প্লেটে খাবারও চলে এসছে। প্রথমে দিয়ে দিল মটরশুঁটির কচুরি, আর তারপর দিয়ে দিল ছোলার ডাল। তো এখন ছোলার ডাল দিয়ে মটরশুঁটির কচুরি খাওয়া হয়ে গেছে। এখন চলে আসলো ফ্রাইড রাইস, তো তারপর চলে আসলো আলুর দম, আর সবার লাস্টে চলে আসলো চাটনি, ফ্রুট চাটনি আর পাঁপড়। আর তারপর চলে আসলো গুড়ের পায়েস, নলেন গুড়ের পায়েস, তো এটা আমার খুব ফেভারিট। আর সবার শেষে চলে আসলো গরম জলের বাটি হাত ধোয়ার জন্য। আর এদিকে খাওয়া হয়ে যাওয়ার পর আমি উপরে চলে এসেছি। উপরে এসে সন্ধ্যার ড্রেসটা চেঞ্জ করে এখন রাতের ড্রেস পরে নিয়েছি। তো চলো এখন একটু ঘুমিয়ে নিই, শরীরটা খুবই ক্লান্ত। গুড বাই।